শোনো, তোমাদের কাছে সেই সময়ের কথা বলছি যখন পৃথিবীতে আদ নামের এক শক্তিশালী জাতি বাস করত। তারা ছিল দীর্ঘকায়। তাদের শক্তি ছিল পর্বতসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন ক্ষমতা ও সম্পদ দিয়েছিলেন যা সেই যুগে আর কারও ছিল না। তারা বিশাল বিশাল স্তম্ভের মতো প্রাসাদ তৈরি করত, যা দেখলে আজকের দিনের মানুষেরাও অবাক হয়। তাদের কাছে প্রেরিত হয়েছিলেন আল্লাহর নবী হুদ আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন তাদেরই বংশধর, তাদেরই একজন। হুদ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা কেন আল্লাহকে ছেড়ে এমন সব কিছুর পূজা করছো যাদের কোনো ক্ষমতা নেই? তোমরা কেন সেই মহান সত্তার প্রতি অকৃতজ্ঞ হচ্ছ, যিনি তোমাদের এত শক্তি ও সম্পদ দিয়েছেন? তিনি আরও বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি দয়াময় ও ক্ষমাশীল। যদি তোমরা অনুতপ্ত হও, তবে তিনি তোমাদের আরও প্রাচুর্য দান করবেন এবং তোমাদের শক্তি বৃদ্ধি করবেন। কিন্তু আদ জাতির লোকেরা ছিল অহংকারী ও দাম্ভিক। তারা হুদ আলাইহিওয়াসাল্লাম এর কথা উপহাস করে উড়িয়ে দিল। তারা বলল, হে হুদ, তুমি তো একজন সাধারণ মানুষ। তোমার কথায় আমরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করতে পারি না। আর তুমি যে শাস্তির ভয় দেখাচ্ছ, তা তো কখনোই আসবে না। তাদের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি নেমে এলো। প্রথমে দীর্ঘ খরা দেখা দিল। মাঠঘাট শুকিয়ে গেল। ফসল আর জন্মালো না। এরপরও যখন তাদের চৈতন্য হলো না, তখন আল্লাহ এক প্রচণ্ড ঝড় পাঠালেন। সেই ঝড় ছিল এমন ভয়াবহ যে ৭ রাত ৮ দিন ধরে তাণ্ডব চালিয়েছিল। তাদের বিশাল প্রাসাদগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আর শক্তিশালী আদ জাতির লোকেরা যেন শুকনো পাতাদের মতো উড়ে গেল। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ভাবার্থ, আর আদ জাতিকে তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝঞ্ঝাবায়, যা প্রবাহিত হয়েছিল তাদের উপর ৭ রাত্রি ও ৮ দিবস একটানা। ফলে তুমি দেখতে পেতে যে তারা সেখানে ভূপাতিত হয়েছিল যেন তারা খেজুর গাছের কাণ্ড, যা উৎপাটিত হয়েছে। সূরা আল হাক্কাহ, আয়াত ৬-৭। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত এবং নবীদের কথা মেনে চলা উচিত। অহংকার ও অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আদ জাতির সেই প্রতাপশালী যুগের আজ আর কোনো চিহ্ন নেই, কেবল তাদের কাহিনী কালের সাক্ষী হয়ে আছে।